তাহলে আগুনে যাওয়ার একটাই কারণ, তারা বলতো যে আগুন আমাদের স্পর্শ করবে না, আর যদি বা জাহান্নামে গিয়ে পড়ি 2 দিন 4 দিন 5 দিন 7 দিন আমাদের একদিন না একদিন মুক্তি পেয়ে যাব। কি বলে না, একদিন না একদিন মুক্তি পেয়ে যাব। আল্লাহ বলছেন কতটা শাস্তি হবে, কতদিন তোমরা জাহান্নামে থাকবে, কাফেররা কতদিন থাকবে, একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে যারা ঈমানদার বান্দা হলো তারা। সুবহানাল্লাহ পড়েন। 5 ওয়াক্ত নামাজ ছিল, কোরআন ছিল, নবীর সুন্নাতের উপরে আমল ছিল, রমজানের রোজা ছিল, দিনের উপরে পাবন্দি ছিল। এই রকম মুসলমান কোন অন্যায় করে, কোন ভুল করে, কোন পাপের সঙ্গে যুক্ত হয়ে জীবনে যদি কোনো ভুল করে আর মরণের সময় ঈমানের সঙ্গে কলেমার সঙ্গে যদি মৃত্যুবরণ করে, ওর জন্য আখিরাতে শাস্তি হবে। ঈমান থাকলে একদিন না একদিন জাহান্নাম থেকে বার হবে, কিন্তু যার মধ্যে ঈমান নাই ওর মুক্তির কোনো রাস্তা নাই। কদিন থাকবে জাহান্নামে বললে আল্লাহ বলেন কি বলুন, এবার সূরার নাম নাবা 30 নম্বর পারার প্রথম পৃষ্ঠার শেষ লাইনে, বাকি কথাগুলো পরের পৃষ্ঠার উপরে। আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামীমাও ওয়া গাসসাকা জাযাআও বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাদুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। 30 পারার প্রথম যে সূরাটি আছে ওই সূরাটির নাম হলো সূরাতুন নাবা। কি নাম বললাম বাবা? সূরাতুন, একটু বললে আপনাদের খুব পাপ হবে নাকি? সূরাতুন নাবা। দেখবেন বাচ্চাদের আগে নুরানি কায়দা পড়ানোর পরে কোরআন হাতে দেওয়ার আগে তাকে আম্মা পারা পড়ানো হয়। হয় কি হয় না? ওই যে আম্মা পারা কেন বলে? যেহেতু 30 পারার প্রথম আয়াতটা আম্মা ইয়াতাসাআলুন দিয়ে শুরু হচ্ছে, এজন্য বলা হয় আম্মা পারা। তো এই সূরা নাবার মধ্যে প্রথম অংশে আল্লাহ তাআলা অবিশ্বাসী কাফেরদের সম্পর্কে বলেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রিসালাত, আখিরাত আর নবুয়ত, তার মানে কি? রিসালাত মানে রাসূলের যে দায়িত্বটা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রেসপন্সিবিলিটি, যে কর্তব্য, সেটা যখন মানুষের কাছে তিনি তুলে ধরেছিলেন, এই রিসালাতের দাওয়াত দিয়েছিলেন। 2 নম্বর আখিরাত। কাফেরদের কাছে নবী প্রথমে কিন্তু নামাজ পড়তে বলেনি, রোজা করতে বলেনি, হজ করতে বলেনি, যাকাত দিতে বলেনি। কাফেরদের কাছে প্রথম দাওয়াত ছিল আখিরাত সম্পর্কে ভয় দেখানো। সেজন্য আপনি যদি কুরআনুল কারীম পড়েন দেখবেন যেগুলো মক্কায় নাজিল হওয়া সূরা, আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে ভাইরা? যত সূরা আছে মক্কায় নাজিল হয়েছে, মক্কা শরীফে, এই সূরাগুলির মধ্যে কিন্তু কোনো বিধান, কোনো নাজায়েজ, কোনো হারাম এই কথাগুলো লেখা নাই। মক্কা শরীফে যত সূরা নাজিল হয়েছে মাক্কি সূরা, সব সূরাগুলির মধ্যে আখিরাতের কথা আছে বেশি, পরকালের কথা আছে বেশি, জান্নাতের কথা, জাহান্নামের কথা, পুলসিরাতের কথা, হাসরের কথা, মিজানের কথা, কবরের কথা, কিয়ামতের ভয়াবহতা, এইগুলি তুলে ধরা হয়েছে। তো এই সূরা নাবার প্রথম অংশে আছে কাফেররা সেদিন কি বলতো। আল্লাহ নবী যখন বলছেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম
الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون আম্মা ইয়াতাসালুন, তারা পরস্পর দেখা হলে জিজ্ঞাসাবাদ করতে, বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে নাকি আল্লাহর নবী, সে নাকি আল্লাহর একজন রাসূল, সে আখিরাতের কথা বলে, কবরের কথা বলে, ফুলসিরাতের কথা বলে, মিজানের কথা বলে, আর সে আমাদেরকে মরণের পরে আমাদের লাশগুলি মাটি হয়ে যাওয়ার পরে, হাড় হাড্ডি মিশে যাওয়ার পরে কবর থেকে আমাদের তোলা হবে, হাসরের ময়দানে বিচার হবে, এই কথাগুলি মুহাম্মদ বলে বেড়ায়। তাই কোরআন শোনাচ্ছে আম্মা ইয়াতাসাআলুন, একে অপরকে পরস্পর জিজ্ঞাসাবাদ করত। কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করত? আনিন নাবাইল আযীম, মহা সংবাদ সম্পর্কে, আযাব সম্পর্কে, পরকাল সম্পর্কে, মিজানের অবস্থা কেমন হবে, হাসরের ময়দানের অবস্থা কেমন হবে, এই সম্পর্কে তারা একে অপরকে জিজ্ঞাসা করত। এবং জিজ্ঞাসাবাদ করার পরে তারা অবিশ্বাস করত। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তারা ইখতিলাফ করত, মতনৈক্য করত। কেউ বলতো মরণটা হয়তো হবে, মরে যাওয়ার পরে লাশটা মাটির সঙ্গে মিশে যাবে, মরণের পরে লাশটা হাড় হাড্ডি হয়ে যাবে। আবার কি করে আল্লাহ পাক তিনি আখিরাতে তুলবে? এবার আল্লাহ জবাব দিচ্ছে কাল্লা সায়ালামুন, কখনো না কখনো না, শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, অতঃপর অবশ্যই তোমরা জানতে পারবে। তোমাদের মৃত্যুর পরে হাড় হাড্ডি মাংস পিণ্ড সবগুলো মাটির মধ্য থেকে তোলা হবে, অবশ্যই তোলা হবে, এটাই তোমরা জানতে পারবে। এটা সূরা নাবার প্রথম অংশে আছে। এবার তারপরে আল্লাহ পাক কিছু কথা আলোচনা করেছে দুনিয়া সম্পর্কে। 3 নম্বরে আলোচনা করেছে জাহান্নামের আযাব সম্পর্কে। কোন আযাব? যে জাহান্নামের শাস্তিটা কাফেরদের জন্য কতদিন জাহান্নামে থাকতে হবে। হাসিনা পালিয়েছে জানেন বাংলাদেশ থেকে। আজকের দেখছিলাম যে বাংলাদেশে যখন এখন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, ওই হাসিনার বিরোধী যারা এবং হাক্কানি আলেম যারা, বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল, শাইখুল হাদিস, মুহতামিম, যারা এই হাসিনার বিরোধী ছিল, তাদেরকে ধরে এনে হঠাৎ রাত্রেবেলা গুম হয়ে যেত। গুম বোঝেন? এই ধরুন আমি বক্তব্য করে বাড়ি চলে যাচ্ছি, ক্যানিং আর বাসন্তীর মাঝখানে, ফাঁকা রাস্তার মাঝখানে পালবাড়ি আছে না, আছে না নাই? ওখানে দুটো সাদা পোশাক পরে বললে দাঁড়াও, বললাম হয়তো গাড়ির কাগজ টাগজ চেক করবে। গাড়ির গ্লাসটা নামালাম, টুপ করে চোখ বেঁধে ফেললো, হাতটা পিছন থেকে বেঁধে ওদের গাড়িতে চাপিয়ে নিয়ে, ব্যাস ড্রাইভার সাথী সঙ্গী সব নিয়ে, তার পরের দিন থেকে খবর পাওয়া গেল যে গাড়ি পাওয়া গেছে কিন্তু আব্দুল্লাহ জুবায়ের পাওয়া যায় নাই। এইভাবে 15টা বছর ভালো ভালো আলেমদেরকে, বিরোধী দলের মানুষদেরকে ধরে নিয়ে কোনো খবর ছিল না। ছোট্ট ছোট্ট 3 ফুট বাই 7 ফুট ঘর, কবরের মতো ঘর, না আছে আলো, না আছে বাতাস, এই রকম ঘরগুলির মধ্যে রেখে দিত। 15 বছর 16 বছর এইভাবে শাস্তিগুলো দিয়েছে। পৃথিবীর মানুষ জানতোই না যে তারা বেঁচে আছে কিনা, বাপ জানতো না ছেলে বেঁচে আছে কিনা, মা জানতো না তার জন্মদাতা ছেলে, গর্ভধারিণীর গর্ভের সন্তানটা বেঁচে আছে কিনা, স্বামী ভাবতেই পারতো না যে আমার ছেলেটা কি হলো, স্ত্রী ভাবতে পারতো না যে আমি এখন বিধবা হয়েছি না আমি এখন স্বামী হারা, বুঝতেই পারতো না। এইভাবে 15 বছর নির্যাতন করেছে। আজকের সেই আয়না ঘর, মাটির তলায় যে ঘরগুলো করতো, লুকিয়ে লুকিয়ে মানুষকে শাস্তি দিত, সেগুলো একটা একটা করে সব প্রকাশ হয়ে গেছে। এই শয়তানের অপকর্মগুলো সারা পৃথিবী জানতে পেরেছে।
কি বলছি বুঝতে পারছেন না? এখনো আমাদের দেশের কিছু টিভি চ্যানেল আছে তার পক্ষে গলা ফাটায় যে হাসিনা খুব ভালো ছিল। যে মানুষটা আলেমদেরকে 15 বছর 16 বছর বিনা বিচারে আটকে রাখে, তার বাপ মা জানতেই পারতো না তার অবস্থাটা কোথায়, সেই মানুষটা খুব ভালো। কি বুঝলেন? তো এই যে 15 বছর 16 বছর পর মানুষ কিন্তু জানতে পেরেছে যে একটা শাস্তির ব্যবস্থা ছিল, বা সে বেঁচে আছে কি মরে গেছে এখন লোক জানতে পারছে। কিন্তু কিয়ামতের দিন যে আল্লাহর অস্বীকারী কাফের যারা, মুশরিক যারা, নাস্তিক যারা, বেঈমান যারা, বেদিন যারা, তাদেরকে যখন জাহান্নামে দেয়া হবে, ও বার হওয়ার কোনো রাস্তাই, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ বলছেন সূরা নাবায়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হলো ঘাঁটি, জাহান্নাম হলো একটা স্টেশন, জাহান্নাম হলো একটা জায়গা। সেই জাহান্নাম কঠিন জায়গাটি ওত পেতে আসামি ধরার জন্যে ফাঁদ পেতে বসে আছে। কারা যাবে? লিত্তাগিনা মাআবা, জাহান্নামে যাবে তারা আল্লাহর দুশমন যারা, তাগুত যারা আল্লাহর আইন কোরআন নবীর সুন্নাতকে, ইসলামের বিধানকে অস্বীকার করেছে, সারা জীবন ইসলামের সঙ্গে দুশমনি করেছে যারা, জাহান্নাম হবে তাদের ঠিকানা লাবিসিনা। এবার আসল কথাটা, কতদিন থাকবে জাহান্নামে? আমি বলছিলাম না কতদিন থাকবে? কোরআন শোনাচ্ছে লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন জাহান্নাম হবে তাদের ঠিকানা। লা ইয়াদুকুনা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামের মধ্যে কোন সুন্দর ঠান্ডা পানি, কোন সুপ্রিয় কোন পানির ব্যবস্থা সেখানে থাকবে না। থাকবে কি? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, সেখানে থাকবে উত্তপ্ত টগবাকে ফুটন্ত পানি এবং রক্ত আর পুঁজ। নাউজুবিল্লাহ বলবেন না? রক্ত আর পুঁজ, উত্তপ্ত গরম পানি, এই জাহান্নামীদের খাবার দেওয়া হবে। আর একটা খাবার দেওয়া হবে, কি জানেন? ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আথিম, যাকুম নামের একটা ফল, বাজারে আনারস নামের ফল আছে, তরমুজ আছে, শসা আছে, আছে না নাই? ফ্রুটি আছে, আপেল আছে, আঙ্গুর আছে, নাশপাতি আছে, ডালিম আছে, আছে বিভিন্ন ফল। আর জাহান্নামী কাফেরদের যে খাওয়ানো হবে ওই ফলটার নাম শুনে রাখুন, ফলটার নাম হলো যাকুম। সকলে বলুন কি নাম? যাকুম। জোরে বলেন যাকুম। কোরআন শোনাচ্ছে ইন্না শাজারাতাজ যাকুম, নিশ্চয়ই যাকুম গাছের ফল, তুআমুল আথিম, এটা হলো পাপীদের খাবার। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। পাপীদেরকে এই যাকুম নামক ফলটা তাদের মুখে যখন দেওয়া হবে, তারা বলবে রব্বানা, আমরা ক্ষুধার্ত, আমরা তৃষ্ণার্ত, আমাদের খাবার দেওয়া হোক, আমাদের পানি দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় জাহান্নামের নিচে যাকুম নামক একটা গাছটা, ওই গাছের ফলটা কাফেরদের মুখের কাছে গিয়ে সামনে থাকবে। ওরা তো আর জানবে না যে ফলটার টেস্ট কেমন, কাঁটাযুক্ত ফল, ওটা
মুখের কাছে যাবে, ওরা যখন মুখটা হা করবে খাবারটা গলার ভিতরে চলে গিয়ে ঠিক কণ্ঠনালীর মাঝখানে হুলকুমের কাছে ওই খাবারটা প্রচন্ড যন্ত্রণা হবে, ওই খাবারটা এত ভীষণ বিষ হবে, ওই খাবারটা বাইরে যাবে না, ভিতরেও প্রবেশ করবে না। আমরা যখন মাছ খাই কাঁটা বেঁধে গেলে, 10 টাকার রসগোল্লা গলায় বেঁধে গেলে, কিংবা তরকারির ঝোল খেতে গিয়ে গলায় হঠাৎ বেঁধে গেলে পানি দাও পানি দাও পানি দাও ছটফট করি, মনে হয় যেন জীবনটা পার হয়ে যায়। আমার আল্লাহ বলছে তো আমুল আতিম, জাহান্নামীদেরকে যখন এই জাক্কুম নামক বিষাক্ত ফলটা, বিষ বৃক্ষ ফলটা যখন তাদেরকে খেতে দেওয়া হবে, ঠিক কণ্ঠনালীর কাছে গলার কাছে গিয়ে ওই ফলটা বেঁধে যাবে, বাইরেও বার হবে না, ভিতরে এবং যাবে না, ছটফট 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 করবে। তাদেরকে বলা হবে লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা জাযাআও বিফাকা। তারা যে আমল করেছিল এটার প্রতি পুরস্কার। দুনিয়ায় যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। এবার বলুন, জাহান্নামের মধ্যে এই ফল খেয়ে মৃত্যুও হবে না, আর বাঁচবেও না, ভিতরে যাবে না, বাইরে যাবে না, এই পরিস্থিতি যখন আমাদের তৈরি হবে, সেই সময় ফিরে এসে দুনিয়ায় আর নামাজ পড়া যাবে? যাবে যাবে? সেই সময় ফিরে এসে দুনিয়ায় সেজদা দেওয়া যাবে? সেই সময় ফিরে এসে দুনিয়ায় পর্দা করা যাবে? সেই সময় দুনিয়ায় ফিরে এসে আর নামাজে আল্লাহর কাছে কেঁদে মাপ চাওয়া যাবে? সেই সময় ফিরে এসে দুনিয়ায় সুদ ছেড়ে দেব এই তওবা করা যাবে? যাবে? যাবে না। জাহান্নামীরা সেদিন বলবে আল্লাহ এই শাস্তিদের থেকে আমাদেরকে বার করে দাও। কি বলবে? ওয়াকালাল্লাযীনা ফিন্নারি লিখাজানাতি জাহান্নাম আদউ রাব্বাকুম ইউখাফফিফু আন্না ইয়াওমাম মিনাল আযাব। জাহান্নামের মধ্যে তিনটে জিনিস হবে না। কটা বললাম? কটা? 1 নাম্বার, শাস্তি কম হবে না। কি শুনলেন? শাস্তি। ওয়াকালাল্লাযীনা ফিন্নারি লিখাজানাতি জাহান্নাম আদউ রাব্বাকুম ইউখাফফিফু আন্না ইয়াওমাম মিনাল আযাব। জাহান্নামী ব্যক্তিগুলি আযাব থেকে বাঁচার জন্য বলবে আমাদের শাস্তিটা কম করে দেয়া হোক, আযাবটা আমাদের কম করে দেয়া হোক, আর শাস্তি আমরা সহ্য করতে পারছি না, আযাবটা আমাদের কমিয়ে দেওয়া হোক। আল্লাহ পাক বলবে লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইনদারুন। এখানে শাস্তি কম হবে না, আর এখানের শাস্তি থেকে ছুটি দেওয়ার মতো কোন রাস্তা সেদিন থাকবে না। এবার জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামে বসে বসে উপরের দিকে তাকিয়ে দেখবে নামাজি ইমানদার ব্যক্তিরা জান্নাতের মধ্যে আনন্দে আল্লাহর দেওয়া নিয়ামতগুলো জান্নাতি ব্যক্তিরা বসে বসে খাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বিয়ে বাড়িতে আপনি গেছেন, আপনার পাতে ওই পচা মাছ আর একটু শিম ভাজা আর একটু ডাল দিয়েছে, যা লবণ, গালে দিয়ে মনে হয় যেন বমি করি, আর যে রেঁধেছে ওর মুন্ডু ঘুরিয়ে দিই, এত বাজে রান্না। আর পাশের টেবিলে দেখছেন এরকম বড় বড় চিকেন বিরিয়ানি, সুন্দর সুন্দর ওই ভালো আলু দিয়ে দামি 110 টাকা কেজি চালের বিরিয়ানি, বড় বড় 2 ইঞ্চি করে, আর মুরগির বড় বড় 2.5 কেজি 3 কেজির লেগ পিস, ওই মুরগির ঠ্যাংগুলো পাশের প্লেটে পাশের টেবিলে দেয়া হয়েছে। এটা দেখে আপনার মনের মধ্যে প্রশ্ন হবে কি হবে না? এই তুই কি ওই স্পেশাল লোক নাকি রে? আমার দিয়েছে পচা ডাল, আমার দিয়েছে বাসি মাছ, আমার মাংস দেয়নি, আর তোর এত বড় বড় লেগ পিস দিয়েছে, তুই কি বল ভিআইপি নাকি? পিস সাহেব টাইপের লোক হবি নাকি?
নাকি যার বাড়িতে দাওয়াত এসেছি তার স্পেশাল গেস্ট কোনটা? বলবে না ভাই আমি কেউ নয়, আমি নতুন জামাই। আমি কে বলুন? নতুন জামাই। জাহান্নামীরা পুষ খাচ্ছে, রক্ত খাচ্ছে, আর কি খাচ্ছে? জাহান্নামীরা খাচ্ছে জাক্কুম ফল। রক্ত, পুষ আর এই জাক্কুম ফল কারা খাবে? দুনিয়ায় যারা মাল খাচ্ছিল। কি খোর? কি খোর? মালখোর মানে কি? যারা শরবত খায়, রুয়াবজা দিয়ে শরবত খায়, তাই তো বলছে? হ্যাঁ। মালখোর মানে কি? মাল বোঝেন না আপনারা সব? আব্দুল কাদের জিলানীর খালাতো ভাই তো, ওই জন্য মাল বোঝেন না। বর্তমানে পশ্চিম বাংলা সরকারের সবচাইতে যে জিনিস থেকে বেশি ইনকাম হয়, এটা সত্য হলেও বলা লাগবে আর জানা লাগবে। এক হচ্ছে আবগারি দপ্তর, মদের শিল্প, মদের দোকান, আর 2 নম্বর হলো ডিআর লটারি। কি বললাম? সরকারের সবচাইতে ইনকাম দুটো জিনিস থেকে বেশি হয়। কি কি বললাম? একটা হলো আবগারি দপ্তর, মদ বিক্রি করে, আর একটা হলো লটারির টিকিট বিক্রি করে। আপনাদের বাসন্তী থানা তো? বাসন্তী থানার আল্লাহর ওলিরা যারা বসে আছেন, কেউ লটারির টিকিটও মনে হয় কোনোদিন কাটেন না, আর মদের বোতলও কোনোদিন ধরেন না। এজন্য এসব আলোচনা এখানে না করাই ভালো। মুখে দাড়ি রেখে 786 KGN খাজা গরিবে নওয়াজ লিখে দিয়ে লটারির দোকান দিয়েছে। এই লোকটা কি বলতে পারে আমি মুসলমান? আসরের নামাজ পড়ে দোয়া করছে, রব্বানা যদি 1 লাখ টাকা লটারিতে পড়ে, মাদ্রাসায় দেব 30,000, মসজিদে দেব 20,000। এটা শয়তানের ক নম্বর ভাই? শয়তানের মেজো ভাই, শয়তানের মেজো ভাই। মুসলমান লটারির টিকিট কোনোদিন কাটে না, মুসলমান মদের বোতল কখনো ধরে না। যারা গাঁজা খায়, চুল্লু খায়, মাল খায়, বিয়ার খায়, বাংলা খায়, নেশা যারা করে, কিয়ামতের দিন দুনিয়ায় যে যতটুকু নেশা করেছে, দুনিয়ায় যতটুকু মাল খেয়েছে, ততটুকু জাহান্নামীদের রক্ত এবং পুঁজ তাকে খেতে হবে। না খেতে চাইলেও জোর করে সেদিন খাওয়ানো হবে। এবার যারা মাল খাওয়ার কথা নিয়ত করবেন, যতটুকু পুঁজ আর রক্ত, যতটুকু জাহান্নামীদের পচা পচা রক্ত, পচা পচা পুঁজ খাওয়ার মতো ইচ্ছা আছে, ততটুকু মাল কাল থেকে খাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে ইনশাআল্লাহ? জান্নাতি ব্যক্তিরা উপরে আনন্দে খাবারগুলো খাচ্ছে আর আনন্দে তারা ঘুরছে, আর এদিকে জাহান্নামীরা রক্ত আর পুঁজ খাচ্ছে। খেয়ে উপরে জান্নাতি ব্যক্তিদের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। গল্প করছি বলে মনে হচ্ছে নাকি বাবা? আযাবের শাস্তিগুলো কেমন হবে একটা একটা করে কোরআন থেকে শোনাচ্ছি। ঈমান থাকলে মনের মধ্যে ভয় তৈরি হবে, আর যার মধ্যে ঈমান নাই, কি বলছে খালি। কি বুঝলেন? আচ্ছা, আপনার গায়ে গরু আছে? গরু, ছাগল আছে বাবা? পাশের বাড়ি একটা লোক অনেক ফুলের বাগান চাষ করেছে, কলমি শাক, পুঁই শাক চাষ করেছে, আর ধনিয়া পাতা চাষ করেছে, 2টো পালং শাক দিয়েছে। এর গরুটা এখন প্রথম দিন ছেড়ে গেছে ভোর 4টের সময়, পাশের লোকের পালং শাক মেরিয়ে খেয়ে তারপরের দিন সকালে পঞ্চায়েতে বিচার দিয়েছে। কি ঝামেলা, গরু ফেলে বাদ দিয়েছে, সেই দুজনে মারপিটে মার্ডার করে দেওয়ার অবস্থা। তো প্রধান বলল, ভাই যা হওয়ার হয়ে গেছে, 1000-5 টাকা ক্ষতিপূরণ দিবে, আর তুমি গরু ছাড়বে না। কাকে বলল? যার গরু পাশের লোকের বাঁশ দিয়েছে, তাকে বলে দিয়েছে গরু ছাড়া যাবে না, আর 5000 টাকা ফাইন দেবে।
এবার বলুন, এই লোকটা রাত্রেবেলা এসে নামাজ পড়ে এসে গরুর কানের কাছে গিয়েছে, গিয়ে বলছে, গরু আমি তো খুব ভালোবাসি, কাল সকালে খোল দেবো, ভুসি দেবো, খড় দেবো, এত বড় বড় সবুজ সবুজ ঘাস কিনে দেবো, দরকার হয় ভেলি দিয়ে রাত্রে বাতাসা দেবো, বাতাসার ভেলি শরবত দেবো ইসুপগুলির ভুসি দিয়ে। তুই বাবা তোর কানে বারবার বলে দিচ্ছি, ও কোনোদিন তুই পাশের বাড়িতে পালং শাক, পুঁই শাক বা যা চাষ করেছে ওগুলো খাবি না। এটা বললে গরু শুনে নিয়ে তার পরের দিন ছেড়ে দিলেও খাবে না, তাই তো? গরুর কাজ গরু করবে, কারণ ওটার নাম কি? ওটার নাম জানোয়ার, ওটার নাম চতুষ্পদ, ওটার নাম জন্তু, ওটার নাম অ্যানিমাল, ওটার নাম আনআম, ওটার নাম পশু। এবার আমাদের মুসলমানদের সমাজে মানুষের মধ্যে পশু আছে? মানুষের মধ্যে পশু আছে? আছে আছে। যে লোকটা জলসায় বাড়ি থেকে এসছে, বউকে সাজিয়ে এনেছে, 50 কিলোমিটার দূর থেকে বাইকে তেল ভরে বাড়িতে বলে যাচ্ছে, ও মা শ্বশুর বাড়ি জলসা হচ্ছে যাচ্ছি, আমার ভাড়া ভাই দাওয়াত করেছে যাচ্ছি, আমার বোনাই দাওয়াত করেছে যাচ্ছি। ওই লোকটা এসে বাইকটা ঢালাই রাস্তায় রেখে শুধু দোকানে চপ খাচ্ছে, মুড়ি খাচ্ছে, দামি দামি ফাস্টফুড খাচ্ছে, এখানে কোরআনের আয়াত কানে যাচ্ছে, ওলামারা এখানে ডাকছে, ও আওয়াজ শুনে ফিরে দেখে না, এদিকে আসে না, ফিরে তাকায় না, ওটা কি পশু না ওটা মানুষ? হ্যাঁ, ওর চামড়াটা মানুষের মতো, কানটা মানুষের মতো, মাথার চুলগুলো মানুষের মতো, ওর হৃদয়টা জানোয়ারের মতো, ওর মনটা কুকুরের মতো। কি বলছি বুঝতে পারছেন না? এটা আমার কথা নয়। যারা কোরআন শুনে, যারা আল্লাহর বাণী শুনে সাড়া দেয় না, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, ওরা পশু, ওরা জন্তু, ওরা জানোয়ার, ওরা শূকর, ওরা কুকুর, ওরা গাধা, ওরা জন্তু। আল্লাহ শুধু বলতো, যদি বলতেন ওরা জানোয়ার, পশু, ছাগল, কুকুর, তাহলে আমি আব্দুল্লাহ জুবাইর এসব কথা বলতাম না। আল্লাহ আরো একটা কথা, কঠিন কথা বলেছেন, বাল হুম আদল, বরং পশু, জানোয়ার, শূকর, কুকুর, গরু, গাধার চাইতে ওরা খারাপ। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু ওষুধ খেয়ে নিলাম, কি করব, কথা দিলে তো আর মিস করা যায় না। অনেক বক্তা আছে একটু শরীর খারাপ হলে আর উঠতে পারছি না বাবা, কিন্তু জবানটা খুব বড় জিনিস। কমিটির লোকেরা অনেকে বলবে, না ঠিক আছে, জুবাইর সাহেবের শরীর খারাপ, আসে নাই, কি হবে? আবার কিছু লোক বলবে পাকা চিটিং বাজ, জানিস, সব জায়গায় এরকম করে। তো এটা আমাদের বক্তাদের অনেকের বদনাম আছে, টাকা নিয়ে আমরা যাই না। আমাদের এই লক্ষ্মীকান্তপুর একটা বক্তার নামটাম বলবো না, উত্তর দিনাজপুরে যাবে বলে 25,000 টাকা, 15,000 টাকা আগে খেয়ে নিয়েছে। জলসার দিন বললে এই তো যাচ্ছি শিয়ালদা, তারপরে কোথায় নদিয়া, তারপরে কোথায় মুর্শিদাবাদ, তারপরে কোথায় মালদা, তারপরে কোথায় ফোন বন্ধ। এই যদি আমাদের অবস্থা হয়, আমরা যারা দায়ী, দিনের জন্য যারা কথা বলতে আসি, যদি আমরা ওয়াদা খেলাপ করি, যদি টাকার পিছনে আমরা দৌড়াই, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার মাকসাদ যদি মাল থাকে, সম্পদের পিছনে থাকি, তাহলে আমার মনে হয় আমার কথা হেদায়েত হবে বলে আশা করা যায় না। আপনারা কি মনে করছেন? কোন দায়ী, এই যে দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত, অনেকে তাবলীগ করেন, অনেকে করেন না, সেটা আলাদা জিনিস, যার যা ভালো লাগে সে করে, যার যা ব্যবসায়ী দেবে। কিন্তু দাওয়াত ও তাবলীগের যে পবিত্র মেহনত সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছে। পৃথিবীতে আপনি আফ্রিকায় চলে যাবেন, আফ্রিকা, সেখানকার মানুষগুলো এখনো অনেকে কাপড় পরে না, জানেন না? আফ্রিকা মহাদেশের মানুষ এখনো উলঙ্গ, প্রচুর মানুষ আছে। তারা এত অসভ্য,
তাদের কানে কখনো লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছায় নাই। সেখানে আমাদের অনেক দাওয়াতের সাথীরা গিয়ে কলেমার দাওয়াত দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। তুই যে এত দ্রুত সারা পৃথিবীতে একটা পবিত্র মেহনত ছড়িয়ে পড়েছে, আমি যতটুকু ভেবেছি আমি পেয়েছি, সেটার কারণ হলো যে শুধুমাত্র খুসুসিয়াত এবং মনের যে নিয়ত, আমি কলেমার দাওয়াত, ইমানের দাওয়াত আল্লাহর জন্য মানুষের কাছে পৌঁছে দেব এবং এর জন্য কিছু টাকা হাদিয়া পাবো, তাই তো? হ্যাঁ, টাকা হাদিয়া পাওয়া যায় তো? হ্যাঁ বানা বলে না, পাওয়া যায় না, বরং অনেক জায়গায় দূর দূর করে তাড়িয়ে দেয়। মসজিদ নাপাক হয়ে যাবে, মসজিদে নাপাক হয়। তো যাই হোক, প্রত্যেকটা দায়ী যারা আমরা দিনের জন্য কথা বলবো, আমাদের উদ্দেশ্যকে কাকে পাওয়া? আল্লাহ পাওয়া। আপনি আজ থেকে দায়ী হয়ে যান। দায়ী মানে কি ঝোলা ঝাপটা নিয়ে বার হয়ে পড়েন না, ব্যাপারটা তা না। আপনি গ্রামে আছে, গ্রামে দাওয়াত দিন। আপনার বন্ধু বান্ধবের কারখানায় কাজ করেন, সেখানে দিনের দাওয়াত দিন। আপনি অফিসে কাজ করেন, সেখানে কলেমার দাওয়াত দিন। এটাই তো দাওয়াত। কি ভাই বুঝতে পারছেন না? সবাইকে যে 4 মাস যেতে হবে, সবাইকে যে একসাথে, ব্যাপারটা তা নয়। যার যতটুকু সুযোগ আছে সে সেখান থেকে গুনাহগার, আল্লাহ ভোলা, বেদিন ব্যক্তিদেরকে দিনের পথে আনবে, এটাই হচ্ছে দাওয়াত। আর এই কাজ যারা করে, পারা নম্বর 24, পৃষ্ঠা নম্বর 19, লাইন নম্বর 5, আয়াত নম্বর 34, সূরার নাম হামিম সাজদা। আল্লাহ বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম কথা, তার চাইতে উত্তম বাণী আর কার হতে পারে, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেয় এবং নিজে নেক আমল করে আর বলে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। আমরা সকলে আজ থেকে আল্লাহ রসুলের রেখে যাওয়া দিন মানুষের কাছে পৌঁছে দেব, বলুন ইনশাআল্লাহ। বলে হুজুর কোরআনের আয়াত তো বললেন, কিন্তু হাদিসে কি আছে বললেন না। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা বাক্য, খালি একটা কথা, একটাই কোন হাদিস বা একটা কোরআনের আয়াত যদি জানা থাকে, ওটা যদি সঠিকভাবে জেনে থাকেন, ওটা আপনার ভাইয়ের কাছে শেয়ার করুন, ওটা অন্যজনের কাছে ফরওয়ার্ড করে দিন, ওটা অন্যের কাছে পাঠিয়ে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, তোমরা যেটা জানো সেটা অন্যের কাছে পৌঁছে দাও। এই পৌঁছে দেওয়ার নাম হলো দাওয়াত, এই পৌঁছে দেওয়ার নাম হলো তাবলীগ। এই পৌঁছে যারা দিয়েছেন, হাক্কানি ওলিরা, হাক্কানি ওলামারা, দ্বীনের সাথীরা, বড় বড় আমাদের শিক্ষকেরা, তারা দিয়ে দুনিয়াতে শান্তি পেয়েছেন, আজকের কবরে শুয়ে এসে তারা শান্তিতে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের প্রত্যেকের দিনের দায়ী হয়ে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তাহলে দায়ী হওয়ার একটা কোয়ালিটি বলে দিলাম, টুপ করে একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আমরা দুনিয়ার কোনো মাকসাদ, দুনিয়ার কোনো উদ্দেশ্য যেন আমাদের মধ্যে না থাকে। আমার আল্লাহকে রাজি করব, আল্লাহকে খুশি করব, এই কথা মাথায় রেখে আমরা দিনের দাওয়াত দেব। সকলে ইনশাআল্লাহ বলি ভাই, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। শোনাচ্ছিলাম মানুষ দুনিয়াতে সুইসাইড করে, করে কি করে না? জাহান্নামের আগুনে যখন তাদেরকে ছুঁড়ে ছুঁড়ে ফেলা হবে, তারা বলবে আল্লাহ দুনিয়াতে কিছু হলে আমরা সুইসাইড করতাম, রব্বানা আযাব আর সহ্য করতে পাচ্ছি না, জাহান্নামের মধ্যে আমাদের মৃত্যু দেওয়া হোক। আল্লাহ বলবেন লা তাদউল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। এ জাহান্নামীরা, একবার দুবার তিনবার চারবার কেন, বারবার যদি পুনরায় পুনরায় যদি তোমরা আমার কাছে মৃত্যু কামনা করো, মৃত্যু আর হবে না। কারণ মৃত্যু কবার, জোরে বলেন, মরণ যখন হবে না, জাহান্নামীদের অবস্থাটা কেমন হবে? কোরআন শোনাচ্ছে, মালাম ইয়ামুতু ফিহা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা
ইয়াহইয়া, অতঃপর জাহান্নামের মধ্যে মরণও হবে না, মরবেও না, বাঁচবেও না, এমন কঠিন অবস্থার সম্মুখীন হবে, মৃত্যুও হবে না আবার বাঁচবেও না, এই রকম পরিস্থিতির সম্মুখীন হবে। কারণ এই লোকগুলি দুনিয়াতে যখন তাদের কাছে কেউ গিয়ে ইসলামের দাওয়াত দিত, কোরআনের সত্য কথাটা বলতো, তখন তারা মেনে নেওয়ার পরিবর্তে বলতো, আরে ভাই ওসব কথা বাদ দে, ওসব আলেম ওলামা কোরআনের কথা শুনে আমাদের জীবনে কি লাভ আছে, যা করছি তাই করব, যে পথে আছি সে পথে থাকব, ও সব আখিরাতে দেখে নেব, আল্লাহ আমাদের কখনো জাহান্নামে দেবে না। আর যদি জাহান্নামে দেয়, দুদিন তিন দিন চার দিন পরে একদিন না একদিন মুক্তি পাবো। দালিকা বিআন্নাহুম قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون। 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নম্বর 6 7 8 নম্বর লাইনের 24 25 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। জাহান্নামে যাওয়ার একটাই সেদিন মানুষ বলবে, এই যে সমস্ত লোকগুলো আগুনে পুড়ে ঝলসে যাচ্ছে, তার কারণ দুনিয়াতে তারা বলতো, দালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নার, জাহান্নামের আগুন, লান কখনো না, কখনো না, জাহান্নামের আগুন আমাদেরকে কখনো স্পর্শ করবে না। বাপ মরে গেলে যে মিলাদ দিয়েছি, জলসায় এত সুন্দর করে বসেছি, শবে বরাতের রাতে এত কেঁদেছি, এরপরে কি আবার জাহান্নামে জ্বালাবে? এটাই ছিল তাদের ধারণা। কোরআন বলছে, দালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নার, তারা বলতো জাহান্নামের কঠিন আগুন আমাদেরকে কখনো স্পর্শ করবে না। আর যদি আমাদের আগুনটা ছুঁয়ে ফেলে, শাস্তির মধ্যে যদি আমাদের পড়তে হয়, ইল্লা আইয়াম মামাদুদাত, 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 1 সপ্তাহ আগুনের মধ্যে থেকে আমাদেরকে বার করে দেবে, আগুন আমাদের বেশি দিন রাখবে না। প্রচুর মানুষ আছে বলে কিছু হবে না, চোখ বন্ধ করলে আর কিছু থাকবে? লাশ মাটিতে মিশে যাবে, পিষে যাবে, হাড় হাড্ডি গুলো সব কি হবে কবর দেখুন। আর যদি বা আল্লাহ আমাদের জাহান্নামে দেয়, ও 2 দিন 4 দিন 5 দিন থেকে একদিন না একদিন মুক্তি পাবো, বলে কি বলে না? একদিন না একদিন ঠিক বার হয়ে যাবো। আমরা উম্মতে মুহাম্মাদি, এই কথার উপরে শুধুমাত্র ভিত্তি করে যে আমি উম্মতে মুহাম্মাদি, আমি রসুলের উম্মত, রসুলের উম্মতে মুহাম্মাদি, এই কথার উপরে ভিত্তি করে হাজার হাজার মানুষ সুদের মাল খায়, হাজার হাজার মানুষ মিথ্যা কথা বলে, হাজার হাজার মানুষ মানুষকে কষ্ট দেয়, হাজার হাজার মানুষ নামাজ কাজা করে। কেন? বললে আমরা উম্মতে মুহাম্মাদি। উম্মত মানে কি ভাই? উম্মত মানে হলো অনুসারী, ফলোয়ার্স, যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ সুন্নাতে আমল করে, সুন্নাতে নববীর উপরে জীবন যাপন করে, তারাই হলো উম্মতে মুহাম্মাদি। যার খাওয়ার তরিকাটা বিশ্ব নবীর মতো দস্তরখান বিছিয়ে হাত ধুয়ে বিসমিল্লাহ বলে সুন্দর সামনে থেকে খায়, শেষে আলহামদুলিল্লাহ বলে, খাওয়ার মধ্যে কোনো ভুল ত্রুটি ধরে না, রসুলের মতোই খায়। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া বলে, বিছানাটা ঝেড়ে নেয়, ইশার নামাজ পড়ে ঘুমায়, কিবলার দিকে পা করে না, ফজরের নামাজের নিয়ত করে ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠে দোয়া পড়তে পড়তে ওযু গোসল করে মসজিদের দিকে চলে যায়। এই হলো উম্মতে মুহাম্মাদি। মুখে দাবি করলে উম্মতে মুহাম্মাদি হওয়া যায় না।